আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ফ্রি ভিসা সম্পর্কে অনেকের তথ্য জানা রয়েছে, আবার অনেকেই না জানা অনেক তথ্য রয়েছে। সৌদি আরবের ফ্রি ভিসায় অনেকেই টাকা বেশি ইনকাম করতেছে, আবার অনেকেই সৌদি আরবের এই ফ্রি ভিসায় আসার পর অবৈধভাবে জীবন পার করতেছে। আসলে এই ধরনের সমস্যা আমাদের প্রবাসীদের হওয়ার কারণ কি? অ্যাকচুয়াল ভালো কোনো তথ্য আপনাদের কেউ দেয় না, এবং ভালো কোনো তথ্য না জানা থাকার কারণে একটা ভুলভাল ভিসা নিয়ে আপনি সৌদি আরবে যখন আসেন তখনই কিন্তু সমস্যায় পড়ে যান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সৌদি আরবের ফ্রি ভিসা সম্পর্কে কিছু তথ্য জানানোর চেষ্টা করব, যে তথ্যগুলো একজন প্রবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেজন্য আমি আপনাদেরকে এই ফ্রি ভিসা সম্পর্কে এই ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবে এই ক্যাটাগরির ভিসা নিয়ে আপনারা অনেকেই অনেক প্রবাসীদেরকে দেখেছেন। আপনার বাড়ির আশেপাশে হাজারো প্রবাসী রয়েছে যারা ফ্রি ভিসাতে কাজ করে। দেখা যাচ্ছে যে বছর পার না হতেই তারা বাংলাদেশে ছুটিতে আসে, আবার ছুটি থেকে চলে যায়। তারা যে কোনো মুহূর্তে সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে পারে, ভালো টাকা ইনকাম করতেছে, 1-1.5 লাখ টাকার মতো করে প্রত্যেক মাসে ইনকাম করে। এরকম সাকসেসফুল প্রবাসীদেরকে দেখে অনেকেই চিন্তা ভাবনা করেন অ্যাকচুয়াল ফ্রি ভিসায় আসবো। আর ওই সাকসেসফুল প্রবাসী কী ধরনের কাজগুলো করে সৌদি আরবের ফ্রি ভিসায় আসার পর, এটা বলার আগে আপনাদেরকে ফ্রি ভিসা সম্পর্কে যে তথ্যটা জানতে হবে তা হচ্ছে, সৌদি আরবের কোনো ফ্রি ভিসা হয় না। বর্তমান সিচুয়েশনে বলেন, আগের সিচুয়েশন বলেন, যেটাই বলেন না কেন, সৌদি আরবে ফ্রি ভিসা সিস্টেম কোনো সিস্টেমই কিন্তু নেই। এখন আমাদের প্রবাসীরা যেই সিস্টেমগুলোতে কাজ করে, একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে আমাদের প্রবাসীদেরকে কাজ করতে হয়। এখন ওই সৌদির যদি কোনো কোম্পানি থাকে, তাহলে ওই কোম্পানির ফ্যাসিলিটিগুলো ওই সৌদি কিন্তু প্রবাসীদেরকে প্রদান করে থাকে। মানে একটা কোম্পানি আমাদেরকে একটা ভিসা দিয়ে যখন সৌদি আরবে আনার পর ইকামা, ইন্স্যুরেন্স, কফিলের ফায়দা এগুলো কিন্তু আমাদেরকে দিতে হয় না। পাশাপাশি আমরা মাস শেষে স্যালারিও পাই, সে কফিল আমাদেরকে স্যালারি দেয়। এটা হচ্ছে কোম্পানির ফ্যাসিলিটি। মানে আমাদের কোনো টেনশন নেই, শুধুমাত্র এক মাসে আমাদেরকে কাজ করতে হবে, আর এই কাজের বিনিময়ে আমরা স্যালারি পাই। আমাদের ইকামা নিয়ে টেনশন করতে হয় না, কফিলের ফায়দা নিয়ে টেনশন করতে হয় না, আমাদের থাকার জায়গা নিয়ে টেনশন করতে হয় না। মূলত কোম্পানির ভিসাতে শুধুমাত্র টেনশন একটাই, টাইম টু টাইম ডিউটিতে যেতে হবে, টাইম টু টাইম ডিউটি থেকে আসতে হবে, এটাই কিন্তু থাকে। কিন্তু আপনি যখন একটা ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসবেন, আপনার কফিল থাকবে ঠিকই, কিন্তু আপনার যে মেনটেনগুলো, কাজের যে মেনটেন, সেই মেনটেনগুলো আপনাকে গুছাতে হবে। মানে পুরোটাই উল্টা। কোম্পানির ভিসাতে একজন প্রবাসী যে সিস্টেমে কাজ করে, ফ্রি ভিসাতে উল্টা সিস্টেমে কিন্তু আমাদের প্রবাসীদের কাজ করতে হয়। ফ্রি ভিসায় আপনার কফিল থাকবে ঠিকই, আপনি কফিলের কাছ থেকে স্যালারি নিতে পারবেন না। বিশেষ করে আপনি কাজ করবেন, স্যালারি কফিলকেই দিবেন। মানে কফিলকে ফায়দা দিতে হবে, আপনার ইকামা খরচ নিজের বহন করতে হবে, ইন্স্যুরেন্স খরচ নিজের বহন করতে হবে। যখন ছুটিতে আসবেন, উভয় পথের বিমান টিকিট আপনাকে কিনতে হবে, এবং ছুটিতে আসার জন্য যেই সরঞ্জামগুলো প্রয়োজন, কফিলের সাথে সম্পর্ক ভালো রেখে কফিলের যত পাওনা দাওনা আছে সেগুলো মিটিয়ে তারপর আপনাকে ছুটিতে আসতে হবে। মানে বলতে পারেন বিশাল একটা হ্যাসেল। এখন এই হ্যাসেলগুলো একজন ফ্রি ভিসার প্রবাসীদেরকে মেনটেন করতে হবে। আপনি যতদিন বাংলাদেশে ছুটিতে থাকবেন, এটা কিন্তু আপনার লস। আপনার লস কিভাবে? যেহেতু আপনার টাকা দিয়ে আপনার ইকামা করতে হয়। আপনি যদি 2 মাস সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসেন, 2 মাস যদি এসে থাকেন, এই 2 মাসটাই কিন্তু আপনার জন্য অনেকটাই লস। কারণ আপনি হিসাব করেন, একটা ইকামা করতে 10,500 সৌদি রিয়াল লাগে। আপনি যদি 2 মাস কাজ না করে বাংলাদেশে চলে আসেন, তাহলে আপনার কতগুলো টাকা মাইনাস হচ্ছে। কারণ ওই 2 মাস কিন্তু আপনি আর ফেরত পাবেন না, যে 2 মাস আপনি কাজ করলেন না। বিভিন্ন ধরনের হিসাব নিকাশ রয়েছে ফ্রি ভিসাতে। এখন আপনারা সৌদি আরবে অনেক প্রবাসীরাই ফ্রি ভিসায় আসেন, দালাল কিংবা এজেন্সি কিংবা যার কাছ থেকে এই ভিসাগুলো নিচ্ছেন, তার অনেক ধরনের কথাবার্তা বিশ্বাস করে, কিংবা আপনি একজন কাজ জানেন না, সেই ধরনের প্রবাসীরা যদি সৌদি আরবের ফ্রি ভিসাতে আসেন, অ্যাকচুয়াল 1200-1500 রিয়াল স্যালারি দিয়েও কিন্তু আপনি সৌদি আরবে বৈধ থাকতে পারবেন না। সৌদি আরবে অ্যাকচুয়াল ফ্রি ভিসায় আসলে আপনাদেরকে বৈধ থাকতে হবে
3000-এর উপরে ইনকাম করে আপনাকে বৈধ থাকতে হবে। যদি 3000-এর উপরে ইনকাম করে আপনি বৈধ না থাকতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন, কারণ আপনাকে অবশ্যই ইনকাম করতে হবে 3000 রিয়ালের উপরে। এখন যেই সকল সাকসেসফুল প্রবাসীদেরকে আপনারা আশেপাশে, আপনার এলাকার আশেপাশে দেখেন, তারা কিন্তু সৌদি আরবে এমন একটা প্রতিষ্ঠানে কাজ করে, হয়তো এমন একটা কাজ জানে সে, সেই ধরনের কাজের উপর বেসিস করে তার প্রত্যেক মাসে 4-5 হাজার রিয়াল ইনকাম রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওই সকল প্রবাসীর কথা চিন্তা করে, যদি অ্যাকচুয়াল নতুন একেবারে ফ্রেশ প্রবাসী আপনি যদি মনে করেন যে সৌদি আরবের ফ্রি ভিসায় আসলেই টাকা ইনকাম, এটা অবশ্যই আপনার জন্য বোকামি এবং আপনি বড় ধরনের একটা ধরা খাবেন। পাশাপাশি সৌদি আরবের ইকামা যতদিন আপনার রয়েছে অতদিনই বৈধ থাকতে পারবেন। ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর আপনি আর ওই ইকামা রিনিউ করতে পারবেন না। কফিলের সাথে আপনার একটা ঝামেলা সৃষ্টি হবে, তখন আপনাকে অবৈধ হয়ে যেতে হবে। আসলে আমাদের প্রবাসীরা 4-5 লাখ টাকা খরচ করে আপনাদের ডিসিশনের কারণেই কিন্তু আপনারা সমস্যায় পড়েন। সৌদি আরবে অ্যাকচুয়াল ফ্রি ভিসায় সেই সকল প্রবাসীরাই আসতে পারেন যে সকল প্রবাসীদের হাতের কিছু কাজ জানা রয়েছে। আপনি ভালো কিছু হাতের কাজ জানেন, সে ধরনের প্রবাসী যদি আপনি অ্যাকচুয়াল হন, তাহলে আপনি ফ্রি ভিসায় আসলে ভালো কিছু করতে পারবেন। তবে একেবারে যদি এর আগেও কোনো দেশে কাজ করেননি, সে ধরনের প্রবাসী হয়ে থাকেন, আপনার 1 বছর কাজের একটা সিস্টেমে যেতে কিংবা আপনার ভাষা শিখতে সময় লাগবে, আর এই সময়টা আপনাকে ব্যয় করতে হবে। আর বিশেষ করে ফ্রি ভিসায় আপনার নিজের রুম আপনাকে নিজের থাকতে হবে, সেই নিজের রুম ম্যানেজ করতে হবে। বাংলাদেশে থাকা অবস্থায় এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। প্লাস আপনি কাজ যখন না পাবেন, তখন আপনাকে সাপোর্ট দেওয়ার মতো একজন লোককে থাকতে হবে সৌদি আরবে, তাহলে আপনি ফ্রি ভিসায় আসতে পারেন। কারণ আপনি একটা ভিসা দিয়ে আসলেন আর সৌদি আরব থেকে টাকা ইনকাম করে দেশে পাঠালেন, এটা যদি শুধুমাত্র ভেবে আসে, তাহলে কিন্তু অবশ্যই ফ্রি ভিসাতে না এসে আপনারা যদি সাপ্লাই একটা কোম্পানিতেও আসেন, তারপরেও কিন্তু বেটার হবে। কারণ ফ্রি ভিসার যেই হ্যাসেলগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই হ্যাসেলগুলো প্রত্যেকটা প্রবাসীর সাথে হয়ে থাকে, প্রত্যেকটা প্রবাসী ফেস করে থাকেন। তবে কিছু কিছু প্রবাসীর সাপোর্ট দেওয়ার মতো লোক থাকে, হয়তো ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা ভালো কোনো পজিশনে, ভালো কোনো কাজে রয়েছে, আপনাকে 2-3 মাস বসিয়ে রেখে খাওয়াতে পারবে। সে ধরনের সিস্টেম যদি আপনার থাকে, তবে ওয়েল ডান, আপনি ফ্রি ভিসায় আসতে পারেন। তবে ফ্রি ভিসায় আসলে আপনাকে অনেকটা হুঁচট খেতে হবে সৌদি আরবে। হুঁচট খেয়ে খেয়ে আপনি ধরা খেয়ে খেয়ে তারপরে কিন্তু বুঝতে পারবেন। কারণ সৌদি আরবের হাজারো প্রবাসী প্রতিনিয়ত বাংলাদেশ থেকে 10,000-এর উপরে লোক সৌদি আরবে ভিড় জমাচ্ছে। আর এই সিচুয়েশনে আপনারা যারা একেবারেই ফ্রেশ প্রবাসী, কোনো কাজ জানেন না, কোনো কিছুই বুঝেন না, দালাল কিংবা এজেন্সি কিংবা যে আপনাকে ভিসা দিচ্ছে সে ভুল তথ্য দিয়ে আপনাকে সৌদি আরবে নিয়ে আসতেছে তার একটু লাভের জন্য, আপনি কিন্তু নিজেরটা ভাবার চেষ্টা করবেন, তার লাভের কথা চিন্তা করার চেষ্টা করবেন না। কারণ সে আপনাকে কোনোভাবেই ফ্রিতে কোনো ভিসা দিচ্ছে না। আপনাকে অবশ্যই টাকার বিনিময়ে যেহেতু ভিসা দিচ্ছে, সৌদি আরবে আসার পর হাজারো প্রবাসী এরকম কান্নাকাটি শুরু করে দেয়। আমাদেরকে অনেক সময় বলে যে ভাই একটা কাজ ম্যানেজ করে দেন। অনেক সময় দেখা যায় যে আমরা যদি কোনো ধরনের কাজ পাই, সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি যে অমুক জায়গায় কাজ রয়েছে, আপনি যে যোগাযোগ করতে পারেন। তো দেখা যাচ্ছে আমরা যদি 5 জন লোকে 5টা নাম্বার দিই, ওই একই নাম্বারে 5 জন লোক যদি যোগাযোগ করে, হয়তো প্রথম জনের চাকরিটা হয়ে যায়, আর যে 4 জন থাকলো সে 4 জন কিন্তু আমাদেরকে ভুল বুঝছে। এই কারণে এই বিজ্ঞাপনগুলো আমরা প্রচার করার চেষ্টা করি না, কারণ আমাদের একটা কথার দাম অবশ্যই কমে যায়। কারণ সৌদি আরবের পরিস্থিতি খারাপ, আর এই পরিস্থিতিতে কাজ পাওয়াটা অনেকটাই জটিল একটা সমস্যা বলে আমি মনে করি। তবে অবশ্যই ফ্রি ভিসায় যেই সিস্টেমগুলোর কথা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করলাম, আপনারা যদি বাংলাদেশে থাকা অবস্থায় এই ভিডিওটি দেখে থাকেন, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে জেনে বুঝে আসার চেষ্টা করবেন। বিশেষ করে সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে যে সকল প্রবাসীরা ফ্রি ভিসায় আসার জন্য পরিকল্পনা করতেছেন, তাদেরকে যে কাজগুলো বিশেষ করে জানা থাকা প্রয়োজন। আপনাকে ড্রাইভিং জানতে হবে, আপনাকে ইলেকট্রিকের কাজ জানতে হবে, আপনি ভালো টাইলসের কাজ জানেন, আপনি ভালো প্লাম্বারের কাজ জানেন। এই ধরনের কাজগুলো যদি আপনারা জেনে থাকেন, তাহলে সৌদি আরবের ফ্রি ভিসা আসার পর ভবিষ্যতে কিছু করতে পারবেন। বর্তমানে একটু আপনার সমস্যা হলেও
ভবিষ্যতের জন্য আপনার বেটার হবে। আশা করি যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, ভিডিওটি অবশ্যই যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার উপকারে না আসলেও একজন প্রবাসী এই তথ্যগুলো জানা থাকলে সে অনেকটাই উপকৃত হবে বলে আমি মনে করি। সেই জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের সাথে থাকার জন্য যারা নতুন ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।